রাধে কি করে দেখবি, কি করে দেখবি? জল শূন্য সরোবরের তীরে বৃক্ষ রোপণে করিলে কি বৃক্ষ জন্মাই রে রাধে, বৃক্ষ জন্মাই রে রাধে। ওমা, শুকনো মাটিতে যদি বীজ পুঁতে দাও গাছ হবে? হ্যাঁ, শুকনো মাটিতে বীজ পুঁতলে কি গাছ হবে গো? গাছ হবে না। তার জন্য কি দিতে হবে? জল দিতে হবে, তাই তো? জল দিতে হবে, তবে গাছ অঙ্কুরিত হবে, তবে দ্বিবীজ দল হবে, তবেই বৃক্ষ জন্মাবে। তাই বলছি, প্রেম প্রেম তোর রোপণ করেছিস বটে, কিন্তু জলের অভাবে ওই সরুটা শুকিয়ে যাচ্ছে। একবার জল দে রাধে বাঁচা। এইবার সখীগণ নের কাছে রাধারানী করজোড়ে মিনতি করছি, সখীরে তোরা আমাকে একবার গোবিন্দ বদন দর্শন করা। আমি অনেক ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমার গোবিন্দকে আমার কাছ থেকে তাড়িয়ে দিয়ে আমি অন্যায় করেছি, একবার কৃপা কর। যতক্ষণ অনুশোচনা না হয়, অন্যায় করে যদি অনুশোচনা না জন্মায়, তাহলে ভগবানের কৃপা লাভ হয় না। জগৎজীবকে দেখালেন শ্রীমতী রাধারানী এই যে অনুশোচনা করছে, অন্যায় হয়েছে, হে গোবিন্দ আমি অপরাধী, তুমি আমায় ক্ষমা করে দাও। যতক্ষণে ক্ষমা না চাইবে, যতক্ষণ অনুশোচনা না জন্মাবে, ততক্ষণ গোবিন্দ ছাড়া লাভ হবে না। তাই আজকে সখীদের কাছে বলছে, সখী একবার কৃপা করি গোবিন্দকে আমার এনে দে। সখীগণ বললেন, হ্যাঁ রে, আমরা কি জানিস, আমরা হচ্ছি প্রেমের কারিগর। ওরে প্রেমের কারিগর মোরা যত সখী, কারিগর মোরা যত সখীগণ, ভাঙিলে গড়িতে পারি যেমন সোনাতে সোহাগা দিয়া সোনাতে জোড়া।